নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সকালের ব্রেকফাস্টের বা দুপুরে লাঞ্চের একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি, নিরামিষ ওটসের খিচুড়ি। ওটস ভীষণ উপকারী একটি খাবার। এর উপকারিতা আমরা সকলেই কম বেশি জানি। কোলেস্টেরল কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণেও ওটসের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি এখানে 1 কাপ ওটসের খিচুড়ি বানানোর জন্য 1 কাপের থেকে একটু কম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটিকে এখন আমি কড়াই গরম করে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালটিকে ভেজে নেব। যখন মুগ ডাল থেকে হালকা সুগন্ধ বেরিয়ে আসবে এবং রঙটা সামান্য পরিবর্তন হয়ে আসবে, তখন আমি একটি বোলের মধ্যে ডালটিকে নামিয়ে রাখব। দেখুন, আমার ডালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন একটি বোলের মধ্যে ডালটিকে ঢেলে নেব। মুগ ডালটিকে 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া মুগ ডালটা নিয়ে নেব। 1 কাপ মুগ ডালের জন্য 1.5 কাপ জল যোগ করব এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। ডাল, জল এবং নুনটিকে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে প্রেসার কুকারের ঢাকাটিকে পরিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেব। যতক্ষণ না ঢাকাটা নিজে থেকে খোলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। এখন আমি দেখে নেব আমার মুগ ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, মুগ ডালটা আমার কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। প্রেসার কুকার থেকে জলও বেরিয়ে যায়নি বা মুগ ডালটা প্রেসার কুকারের নিচে লেগেও যায়নি। ঢাকা দিয়ে ডালটিকে আমি একটি পাশে সরিয়ে রাখব। এখন কড়াই গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ অলিভ অয়েল তেল যোগ করলাম। তেল গরম হয়ে গেলে ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিলাম। আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। জিরেটা 5 সেকেন্ড ভাজা হয়ে গেলে 1 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম ওটা যোগ করব। আদাটিকে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবার পরে একটা টমেটোর অর্ধেক কুচিয়ে রেখেছিলাম সেটা যোগ করব। এরপর কয়েকটা সবজি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। একটা মিডিয়াম সাইজের গাজর, 5 থেকে 6টা বরবটি, একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই সবজিগুলো যোগ করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। সবজিগুলি দিয়ে দেবার পরে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। সমস্ত সবজির সাথে নুন এবং হলুদ গুঁড়োটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমার সমস্ত সবজিগুলি ভালোভাবে সেদ্ধ এবং ভাজা হয়েছে কিনা। দেখুন, আমার সবজিগুলি কত সুন্দরভাবে সেদ্ধ এবং ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 কাপ ওটস যোগ করব। ওটসটিকে দিয়ে দেবার পরে সমস্ত সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ওটসটিকে নাড়াচাড়া করে নেব। ওটসটিকে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেবার পরে 1 কাপ ওটসের জন্য 3 কাপ জল যোগ করব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার ওটসের খিচুড়ি বানিয়ে খাবেন। এটা খেতে সুস্বাদু এবং অসাধারণ হয়।
যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওটসটা জলের মধ্যে 2 মিনিট ফুটে ওঠার পরে আমি মুগ ডাল যোগ করব। সেদ্ধ করে রাখা মুগ ডালটিকে খুব ভালোভাবে ওটসের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রাখব। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি এখন ঢাকা খুলে দেখে নেব সমস্ত সবজিগুলি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং খিচুড়ি আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে। এই সময় আমি নুনটা দেখে নেব এবং সামান্য পরিমাণে নুন যোগ করব। ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো যোগ করলাম। আপনারা এই সময় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি যোগ করব। সেগুলিকে ভালোভাবে মিশিয়ে নিলেই আমার ওটসের খিচুড়ি একদম তৈরি। এখন একটি প্লেটে আমি ওটসের খিচুড়ি সার্ভ করব। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। নমস্কার।